নমস্কার, শুভ সকাল। রূপালী কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আগে এসেছি একটু ছাদে, কারণ আমার ছাদের ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর দেখো কেমনভাবে সুন্দর চাপা ফুল ফুটে আছে গাছে। আর গাছে সামান্য এই ফুলের নাম আমি জানি না, আর হচ্ছে ভোগানভুলিয়া ফুল। তো আমি ফুল খুবই ভালোবাসি, কিন্তু সেভাবে আমি ছাদে অত ফুল লাগাতে পারিনি। চলো কিছু ফুলটা দেখালাম, এবার আমি দেখাবো তোমাদের আজকে রান্না। আমি কি রান্না করছি আজকে। তো যে রান্নাটা আমি আজকে করছি সেটা আমার শেখা আমার দিদার কাছ থেকে আমি এই একটা দুটো রান্না আমি শিখেছি। আর তার মধ্যে প্রিয় হচ্ছে ধোকার ডালনা। আমার দিদার হাতে ধোকার ডালনা খেতে অসাধারণ লাগতো, কিন্তু সেই মানুষটা নেই। কিন্তু সেই মানুষটার কাছ থেকে একটা জিনিস আমি শিখে রেখেছি। তো চলো আজকে ধোকার ডালনাটা কিভাবে রান্না করছি, কি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে গতকাল রাত্রে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিয়েছি লঙ্কা, আদা, কিছুটা লবণ আর পরিমাণ মতো জল দিয়ে এটাতে আমি পেস্ট করে নেব। তো দিদার রান্নার সাথে আমার রান্নার একটাই তফাৎ, যে দিদা শিলে এটাকে পেস্ট করেছে, কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করেছি। কি করব বলো, এটা আধুনিক যুগ। তো দেখো, কথা বলতে বলতে আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। তো এবার দেখো, ডালটা পেস্ট করেছি, এটা বেশি পাতলা হয়নি, বেশি টাইটও হয়নি। তো এইভাবে এটা করতে হবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে এবার কড়াইতে আমি তেল দেব। কড়াইতে তেল দিয়ে কিছুটা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি মৌরি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে তোমরা দিতেও পারো, নাও দিতেও পারো, কিন্তু এটা আমি দিয়েছি কালারের জন্য, সামান্য দিয়েছি যেহেতু এটা। এবার আমি এটার মধ্যে ওই যে বেটে রাখা ডালটা, ওটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে, যতক্ষণ এটা ভালোভাবে আঠা আঠা হচ্ছে ততক্ষণে নাড়িয়ে যেতে হবে। যদি বন্ধ করি তাহলে কড়াই লেগে যাবে। তো কোনো একটা কারণের জন্য আমি পুরোটা দেখাতে পারিনি। তো দেখো, আমার ডালটা হয়ে গেছে, আমি এটাকে ধোকার আকারে এবার কেটে নেব। এটা আমি একটা স্টিলের থালাতে কিছুটা তেল মাখিয়ে ওটাকে হাত দিয়ে পাতিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা চাকু দিয়ে এটাকে আমি ধোকার আকারে কেটে নেব। দেখো, এটা এবার কি সুন্দর উঠে যাচ্ছে। আমি কিন্তু থালার পরে এটাকে পাতিয়ে 20 মিনিট আমি রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে দেখো, একটু আমার এটা ভাঙেনি, খুব সুন্দরভাবে উঠেছে। এবার আমি কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এই ধোকাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। খুব লাল করব না, মিডিয়ামভাবে, দেখতে সুন্দর লাগে সেইভাবে একটু লাল করে এটা ভেজে নেব। তো চলো আমি আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিই এগুলোকে। তো আমার সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে এগুলো তুলে রেখেছি। দেখো, দেখতে যা লাগছে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে খেতে, আমি এটা দিয়ে আজকে দুপুরে ভাত খেয়েছি। তো এবার কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। ধোকার মধ্যে অনেকে আলু দেয় না, আমার আবার আলুটা পছন্দ হয়, আমি আলু দিয়েছি। তো আলুগুলো ভেজে নেব এবার। তো এদিকে আলুগুলো ভাজা হতে থাকুক, আমি ধোকায় দেওয়ার জন্য যে মশলাটা বানাবো সেটা বানাবো। আমি এখানে দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো কিছুটা, 1 চামচ পুরো জিরের গুঁড়ো দিয়েছি, আর দেবো লঙ্কার গুঁড়ো। আমি পুরো রান্নাটাই কিন্তু গুঁড়ো মশলাতে করেছি, আমি বেটে করিনি। তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর দেবো মধ্যে হলুদ। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর এদিকে মশলাটা যাতে দলা পাকিয়ে না যায় তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে এবার ফোড়ন দেব। ফোড়নে দেব সাদা জিরে, আর দেব 2টো তেজপাতা, আর দেব টমেটো কুচি। এটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব।
টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ আর একটু নাড়াবো, নাড়িয়ে এটার মধ্যে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি ওটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ওটাকে একটুখানি কষবো। তারপরে দেব ওটার মধ্যে আলুটা দিয়ে বেশ খানিক সময় মিডিয়াম আছে ওটাকে আমি আস্তে আস্তে কষবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল বের হচ্ছে। তো তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো সাইডে আমি গরম জল বসিয়েছিলাম, তা ওটার মধ্যে আমি 1 বাটি গরম জল দিয়ে দেব। তারপরে এটার মধ্যে আমি সামান্য একটু লবণ দেব, কারণ আমি আগে কিন্তু লবণ দিইনি, কারণ আমি ধোকার মধ্যে লবণ দিয়েছিলাম, তার জন্য আমি লবণটা দিইনি। আর তারপরে দেখতেই পাচ্ছ জলটা ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। তো এটার মধ্যে আমি একটা একটা করে ধোকাগুলো ছেড়ে দেব, কারণ আগে থেকে আমি দিইনি, কারণ অনেকটা ফুটলে ওটা কিন্তু ভেঙে যেতেও পারে। কিন্তু আমার এগুলো একটা ধোকাও কিন্তু ভাঙেনি, কারণ আমি এটা বেশিক্ষণ ফোটাইনি। ধোকাগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম আছে হালকা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে তার মধ্যে ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দিয়েছিলাম। তো চলো, এই ছিল আমার ধোকার রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চলো টাটা, দেখা হবে আর একটা ভিডিওতে।